अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি মোরা তোমার ইশকের মালা গলে পড়ে সাল্লো আলা তোমার ইশকের মনি জ্বালা কি কব মদিনা মালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত আজকে জলসার সভাপতি ও বিশেষ গুণীজন হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট একাধিক আলেমে দ্বীন, সামনে বসে থাকা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা সামিঈনে কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে মুহররমের এই রজনীতে এমন একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো শক্তি ক্ষমতা আল্লাহ দান করেছেন। সেই মহান মাবুদের দরবার ইলাহিতে আমরা সকলে কৃতজ্ঞতা জানিয়ে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারই বাদে আমাদের সকলের রাহবার নবীদের নবী সরওয়ারে কায়নাত প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আপনাদের মাঝে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রাণ পুরুষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আল্লাহাজ হাফিজ শামসুর রহমান সাহেব হুজুর, তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। খুব একেবারেই সাবলীল সাধারণ সাদামিটা ভাষায় তিনি আপনাদের মাঝে আপনাদের সঙ্গে তিনি একাত্ম হয়ে মিশে গিয়েছেন। আপনারা তার মনের কথা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আল্লাহর পথে মেহনত না করলে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না। আল্লাহ তাদের ইজ্জত, আল্লাহ তাদের সম্মান কখনো বৃদ্ধি করান না যারা আল্লাহর পথে মেহনত না করেন। আজকের আমরা তার জীবন আদর্শ নিয়ে একটু পর্যালোচনা করলে দেখতে পাই তার জীবনে অনেক ঘাত আর প্রতিঘাত, অনেক দারিদ্রতা এবং অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে
তার দীর্ঘ জীবনটাকে তিনি লড়াই আর সংগ্রামের ভিতর দিয়ে আল্লাহর দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং পীর মাশায়েখদের রোহান তাদের দোয়া এবং আশীর্বাদ নিয়েই তিনি দিন ইসলামের উপরে কায়েম থাকার চেষ্টা করেছেন এবং আজও রয়েছেন। আল্লাহ তার এই মেহনতের ফসল হিসাবে আল্লাহ তার যতগুলো সন্তান দান করেছেন সবাইকে আল্লাহ পাক আলেমে দ্বীন হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা সাধারণ পরিবারের মানুষ, একেবারেই খেটে খাওয়া পরিবারের মানুষ, সেখান থেকে দিনের মেহনত করে করে দিলে দিলে আজকের একটা সমৃদ্ধশালী জায়গা আল্লাহ তাকে দান করেছেন। দিনের মেহনত না করলে আল্লাহ কখনো তাদের সফলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নসিব করেন না। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধারে রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছেন। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে মায়ের নির্দেশে রাসূলের খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর তিনি খেদমত করেছেন। রাসূলুল্লাহর ফাইফারবাজি শুনেছেন। রাসূলুল্লাহর সঙ্গে তিনি অতন্ত্র প্রহরীর মতো ছায়ার মতো সঙ্গী সাথী হিসাবে থেকেছেন। হযরতে আনাস বলছেন, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের অনেক ত্রুটি ছিল, অনেক ভুল হয়তো হয়ে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ আমার ব্যবহারে, আমার খেদমতে তিনি এত খুশি ছিলেন, কোনো দিনের জন্য রাসূল আমার কোনো ব্যবহারে তিনি উহু শব্দ ব্যবহার করেননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে 10 বছর তিনি খেদমত করেছেন। আল্লাহ পাকের এই মাহবুব বান্দা আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তার জীবনের এমন বরকত আর নিয়ামত দান করেছিলেন। আল্লাহ পাক তার হায়াতকে এত দীর্ঘায়িত করেছিলেন, 110 বছর পর্যন্ত আল্লাহ পাক তার হায়াত দান করেছিলেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিসিনরা বলেছেন আনাস ইবনে মালিকের এই দীর্ঘ আয়ুর পিছনে কারণ রাসূলুল্লাহর কাছে খেদমত করেছেন, রাসূলুল্লাহ তিনি সেবা যত্ন করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং মেয়ে ধরে হাদিস পাকের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে রওয়ায়াত এসেছে 80 থেকে 82টা সন্তান আল্লাহ তার দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই জামানার সবথেকে বড় ধনী সম্পদশালী মানুষ আল্লাহ তাকে বানিয়েছিলেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। 80 থেকে 82টা সন্তান আল্লাহ তার দিয়েছিলেন, ছেলে এবং মেয়ে মিলে। আর বিরাট তার খেদমতের জন্য তার দরবারে সবসময় চাকর পড়ে থাকতো। হযরতে আনাস ইবনে মালিক যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন কোনো দিনের জন্য রাসূলের একটি সুন্নাতকেও তিনি খেলাফ করে চলতেন না। ব্যক্তি জীবনে যতটা চেষ্টা করেছেন, তার জীবনে ইচ্ছা করে কোনোদিন রাসূলুল্লাহর কাছ থেকে যে সুন্নতটা শিখেছেন সে সুন্নতটা জীবনে কখনো তিনি বর্জন করেননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর কাছে খিদমত করেছেন। রাসূলুল্লাহর ব্যক্তি জীবনের একটা অভ্যাস ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো খাদ্য বস্তু, কোনো খানা হাজির করা হতো, রাসূলুল্লাহ কোনো মেহমান ছাড়া আল্লাহ পাকের নবী খানা তিনি ভক্ষণ করতেন না। আল্লাহ পাকের নবী তার জীবনে এটাই তার অভ্যাস ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি একা খাদ্য ভক্ষণ করতেন না, কোনো না কোনো মেহমানকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ তিনি খাদ্য খেতেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ওফাতের পরে তিনি এই অভ্যাসটা তার জীবনে অত্যন্ত মহব্বত এবং অত্যন্ত ভালোবেসে এই অভ্যাসটা তিনি পালন করে চলতেন। এই সুন্নাতটার উপরে তিনি এত প্রগাঢ়ভাবে আমল করতেন, তার দরবারে কোনো মেহমান ছাড়া তিনি খানা খেতেন না। কোনো মেহমান ছাড়া তিনি
খানা খেতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেদমত করেছেন, কি দেবেন? রাসূলুল্লাহ তো কোনো অর্থ সম্পদ ছিল না। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি ইলম পেয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি ইলম পেয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আমি রাসূল, আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন সেই ইলম শুধু আমি মানুষের কাছে বন্টন করার দায়িত্ব পেয়েছি। দেনেওয়ালার মালিক হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দিই বন্টন করার দায়িত্ব দিয়েছেন। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, দেবেন আল্লাহ, আমি রাসূল শুধুমাত্র বন্টন করেছি, বন্টন করার দায়িত্ব আমাকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের মাঝে দ্বীনে জ্ঞান, কোরআনের শরীয়তের জ্ঞান তিনি বন্টন করেছেন। আল্লাহ পাক সেই সমস্ত খুলুসিয়াত অন্তর নিয়ে যারা রাসূলের দরবারে ছিলেন তাদের ঠিক প্রয়োজন মতো আল্লাহ পাক ইলম দিয়েছেন। যে যত বেশি আন্তরিকতা নিয়ে রাসূলের দরবারে পড়েছিলেন তিনি তত বেশি ইলমের অধিকারী হতে পেরেছিলেন। জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহর সঙ্গে কাফেলায় যেতেন, আনাস ইবনে মালিক এত অভাবী সংসারের মানুষ ছিলেন, এত দুস্থ পরিবারের তিনি সন্তান ছিলেন। প্রখর রৌদ্রের তাপ নিবারণ করার জন্য মাথার উপরে একটা ভালো আবরণ দিয়ে তিনি চলতে পারতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারকৃত একটি ওড়না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আনাস, তোমার মাথায় দেওয়ার মতো রৌদ্রের উত্তপ্ত এই প্রখরতা থেকে বাঁচার জন্য কোনো রকম ছায়া তোমার মাথায় নেই, তুমি খালি মাথায় হেঁটে চলো, তুমি দুর্বল হয়ে যাবে। রাসূল পাক একটা ওড়না দিয়েছিলেন যে আনাস তুমি এটাকে ব্যবহার করো, আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন ওই ওড়নাটাকে তিনি মহব্বতের সঙ্গে কাছে রেখে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও দীর্ঘ হায়াত তিনি দুনিয়াতে পেয়েছিলেন। খোলাফায়ে রাশিদিনদের জামানার পরেও আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ওই ওড়নাটা দীর্ঘদিন তিনি ব্যবহার করার সুবাদে, যেহেতু রাসূল তাকে উপহার দিয়েছেন, হযরত আনাস ইবনে মালিক তিনি সযত্নে নিজেই সবসময় ব্যবহার করতেন। কিন্তু যেদিন এই ওড়নাটা অত্যন্ত পূর্ণ হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেল, লোকালয়ে মানুষের দরবারে এই ওড়নাটা নিয়ে আর যেতে লজ্জাবোধ করে, ওই সময় আনাস ইবনে মালিক ওটাকে সযত্নে বাড়ির আলমারিতে রেখে দিলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তি জীবনে তিনি প্রত্যেকদিন বাড়িতে যখন খানা খেতে বসতেন, কোন মেহমান ছাড়া তিনি খানা খেতেন না। হযরত আনাস ইবনে মালিকের দরবারে অসংখ্য মেহমান দৈনন্দিন তারা হাজির হতেন। আনাস ইবনে মালিকের কাছ থেকে তারা রাসূলুল্লাহর হাদিস শোনার জন্য। আনাস ইবনে মালিক তিনি যেহেতু দীর্ঘ বয়সপ্রাপ্ত রাসূলুল্লাহর সাহাবী, হায়াতে জিন্দেগিতে তিনি এখনো বেঁচে রয়েছেন। রাসূলুল্লাহর সাহাবী আনাসের দরবারে অসংখ্য লোক দৈনন্দিন তারা তার কাছে এসে হাজির হতেন। আনাস তাদেরকে খাদ্য না খাইয়ে তার দরবার থেকে পাঠাতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অনেক মেহমান এসেছেন, শেষ পর্যন্ত দস্তরখানা একটা নবীর সুন্নাত, দস্তরখান হিসাবে অনেক কাপড় ব্যবহার করেছেন। পরিশেষে রাসূলুল্লাহর সাহাবী আনাস দেখলেন যে আমার বাড়িতে রাসূলুল্লাহর দেওয়াই ব্যবহারকৃত ওড়নাটা রয়েছে, এই ওড়নাটাকে বেকার না রেখে এটাকে রাসূলের একটা সুন্নতের কাজে ব্যবহার করা হোক, এটাকে দস্তরখান হিসাবে ব্যবহার করা হোক। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দিত ওই ওড়নাটাকে তিনি দস্তরখান হিসাবে ব্যবহার করতেন। যত মেহমান আসতেন ওই দস্তরখান বিছিয়ে তাদেরকে খানা খাওয়াতেন। একদল তারা খানা খেয়ে বিদায় নিয়ে চলে যেতেন, আবার একদল নতুন মেহমান আসতেন। দুপুরের সময় তাদেরকে আবার তিনি মেহমানদারি করাতেন, যতক্ষণ পর্যন্ত খাওয়া রক্ত থাকত। আনাস ইবনে মালিক তাদেরকে
তাদেরকে উপযুক্ত যত্ন সহকারে তাদেরকে আদর আপ্যায়ন করে মেহমানদারি করাতেন। হযরত আনাস ইবনে মালিক সেদিন দেখেছেন আমার দস্তরখান হিসাবে ব্যবহারকৃত এই ওড়নাটা অত্যন্ত নোংরা হয়ে গিয়েছে, সেখানে জল এবং আপনারা খাদ্যের অবশিষ্ট অংশগুলো পড়ে তার সঙ্গে ঝোল আর তরকারিতে মিশে গিয়ে সেটা একটা নোংরা হয়ে গিয়েছে। পরবর্তী সময় একটা দল যখন এসেছেন তার দরবারে, নতুন মেহমান তাদেরকে খানা খাওয়াবেন, কিন্তু ওই দস্তরখানটা বিছাতে তিনি লজ্জাবোধ করছেন। হযরত আনাস ইবনে মালিক তার বাড়ির খাদেমকে ডেকে বললেন, বাবা খাদেম, এই দস্তরখানটা নিয়ে বাড়ির ভিতরে যে উনান জ্বলছিল ওই উনানের ভিতরে তুমি থেকে একবার দিয়ে উনানের ভিতরে নিক্ষেপ করে একবার তুমি জোরে ঝাড়া মেরে আবার তুমি এখানে নিয়ে চলে আসো। হযরত আনাস ইবনে মালিক তিনি যখন এই ঘোষণা করছেন, সমস্ত মেহমানরা তারা যেন সবার দিকে তারা চোখ তুলে তাকাতে লেগেছেন। আইরে মানুষ যখন কাপড় পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করে এবং পানি তার সঙ্গে অবশ্যই ব্যবহার করতে হবে, আজকে আনাস কেন দস্তরখান পরিষ্কার করার জন্য বাড়ির উনানের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে এই দস্তরখানটা তো ফেলে দিলে এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে, অথচ আনাস কেন এমন নির্দেশ তার গোলাম তার শাগরেদকে তিনি কেন করছেন? কিন্তু না না না, রাসূলুল্লাহর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সঙ্গে সঙ্গে মান্যতা দিয়ে তার বাড়ির খাদেম ওই দস্তরখানটাকে নিয়ে ওই উনানের ভিতরে ফেলে দিয়ে এক মুহূর্তের ভিতরে একটা গাগা একটা গোনা ধরে যখন তুলেছেন, সম্পূর্ণ একেবারে পরিষ্কার সাফ সুতরা ওই কাপড়টা শুকনো স্ত্রী হতে বার হয়ে এসেছে। হযরত আনাস ইবনে মালিক নতুন করে তার মেহমানদের সামনে বিছিয়ে দিলেন। মেহমানরা দেখলো সত্যি তো অত্যন্ত নোংরা যে দস্তরখানটা আমরা দেখেছিলাম, এক মুহূর্তের ভিতরে সেটা পরিষ্কার করে একেবারেই শুকনো পরিষ্কার সাফ সুতরা আমাদের সামনে বিছিয়ে দিয়েছেন। তারা খানা খাওয়ার পরে আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করেছিলেন, ও নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক, এর ভিতরে অন্তর্নিহিত কি রহস্য রয়েছে আপনি আমাদেরকে বলুন। না না না, আপনার কাছ থেকে রহস্য না জেনে আমরা যাব না, আমরা কখনোই আপনার দরবার থেকে বিদায় নেব না। হযরত আনাস ইবনে মালিক বলেছিলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, আমি আনাস ইবনে মালিক দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহর খেদমত করেছিলাম। রাসূলুল্লাহ সেদিন আমাকে একটাই মাত্র কাপড় উপহার দিয়েছিল, রাসূলুল্লাহর ব্যবহারকৃত এই ওড়নাটা আমি দুনিয়ার অন্য কোনো কাজে যদি ব্যবহার করতাম তাহলে আমার নবীর অসম্মান করা হতো, আমার নবীর বিউজ্জতি করা হতো। সেই জন্য আমি সেদিন স্থির করে নিয়েছিলাম এটাকে বাজে বেকার ফেলে না রেখে রাসূলুল্লাহর সুন্নাতের উপরই আমল করা যাক। আমি চিন্তা করি সেদিন থেকে এই ব্যবহারকৃত ওড়নাটাকে আমি দস্তরখান হিসাবে ব্যবহার করি। আর আমি কেন এটা আগুনে ফেলতে বলেছিলাম, যে জিনিস রাসূলুল্লাহর শরীরে স্পর্শ করেছে সেটা দুনিয়ার কোনো আগুন কখনো পোড়াতে পারে না, এই নিয়ে তার লক্ষ্য নিয়ে আমি এই আগুনের ভিতরে এটাকে ফেলতে বলেছিলাম। আল্লাহ পাক তার বাস্তব প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রিয় সাহাবী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার মেহনতে তিনি খুশি হয়ে অন্তর নিংড়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক এরকম জ্বলন্ত মুজিজা কারামত আল্লাহ পাক তার দরবারে দেখিয়ে দিয়েছিলেন মানুষকে। নবীর আদর্শের যারা ফলোয়ার হবেন, নবীর অনুসারী যারা হবেন, নবীর মহব্বতের মানুষ যারা হবেন, আল্লাহ পাক তাদের সমস্ত বিপদ আর মুসিবত থেকে দুনিয়াতে আল্লাহ হেফাজত করবেন। এবং যতই শত্রুতা করুক না কেন, যতই মানুষ তাদের বিরোধিতা করুক না কেন, আল্লাহ পাক সবার ভিতর দিয়ে তাদের ইজ্জত আর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর খায়রে উম্মত, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে সবাই দাবি করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা নবীর সুন্নাতের উপরে ব্যক্তি জীবনে আমল আমরা করতে চাই না, নবীর আদর্শের ফলোয়ার আমরা হতে চাই না। বিশেষ করে এই আধুনিকতার যুগে মুসলমান ছেলে মেয়ে এমনকি বাবা ভাই বাবাজি যারা রয়েছেন, যারা বয়সে প্রবীণ হয়ে যাচ্ছেন,
আজও তারা নবীর সুন্নাতের উপরে আমল করতে চায় না। মুসলমান বলে দাবি করে, কোরআনে বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু নবীর সুন্নাতটাকে অত্যন্ত তারা বোঝা বলে মনে করে। সেই জন্য নবীর সুন্নাতগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আল্লাহ যেই যে তারাক্কি, তার জীবনের যেই উন্নতি আল্লাহ দিয়েছিলেন, এর একমাত্র কারণ হলো তিনি দীর্ঘদিন ধরে নবীর কাছে মেহনত করেছেন। আজকের সেই নবীর রেখে যাওয়া দিন, নবীর সুন্নাত এবং আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য যারা মেহনত করবেন এবং প্রতিষ্ঠান তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ দুনিয়াতে বারে বারে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাদের ইজ্জত আর সম্মানকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন আল্লাহ বুলন্দ করে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, দীর্ঘ লম্বা চওড়া বক্তৃতা করার মতো অবকাশ নেই। অনেক বক্তা রয়েছেন, আমি অধম গুনাহগার। আল্লাহ পাক আপনাদের খেদমতে বলার মতো সুযোগ আল্লাহ দান করেছেন। যতটুকু সময় আমার নির্ধারিত করে রেখেছেন তার ভিতর দিয়ে আমার অন্তরে ভিতর থেকে একেবারে অন্তর নিংড়ানো দুটো কথা আপনাদের কাছে বলার জন্য এসেছি এবং দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। ভাইজান আমার, আজকের সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে একটা চরম অপপ্রচার চলছে, যে সারা পৃথিবীতে মুসলমানদেরকে একটা সময় বলা হতো এরা অত্যন্ত সেকেলে, মুসলমানরা কোরআন হাদিস ছাড়া অন্য কিছু বোঝে না, এরা মৌলবাদী। একটা সময় মুসলমানদের সম্পর্কে বলা হতো এরা মৌলবাদী। আমাদের দেশের কিছু মুসলমান আধুনিক শিক্ষিত মানুষ তারা বলতো এরা মৌলবাদী। মৌলবাদীর সংজ্ঞা কি? যারা কোরআনের শিক্ষা নিয়ে চলে, যারা মাদ্রাসা মক্তবের উন্নতির জন্য সময় এবং অর্থ ব্যয় করে, এদেরকে তারা মৌলবাদী হিসাবে চিহ্নিত করত। ব্যাপকভাবে সারা পৃথিবীতে প্রচার হলো কারা মৌলবাদী। যারা মসজিদের উন্নতি চায়, যারা মাদ্রাসার উন্নতি চায়, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠায়, মাদ্রাসার কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য পাঠায়, এদেরকে মৌলবাদী হিসাবে সারা পৃথিবীতে প্রচার করলো। দেখলো এ মন্ত্রে খুব বেশি কাজ হচ্ছে না, মৌলবাদী আখ্যা দিয়ে খুব ভালো কাজ হচ্ছে না। সারা পৃথিবীর মোড়ল আমেরিকা বলে দিল পৃথিবীতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবী যারা, এরা শুধু মৌলবাদী নয়, এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসবাদ, এরাই হলো পৃথিবীর প্রথম স্থানের শান্তি বিঘ্নকারী জাতি। এদেরকে অবশ্যই জব্দ করতে হবে। লাদেন ধরার নাম করে আফগানিস্তানকে ধ্বংস করে দিল, হাজার হাজার মাদ্রাসা সেখানে ধ্বংস করে দিল, হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করে দিল। আজও তারা সন্ত্রাসবাদ দমনের নামে সারা পৃথিবীতে মোস্ট ওয়ান্টেড যারা মুসলিম আলেমে দ্বীন, তাদেরকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হচ্ছে এবং তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য একটা অশুভ প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষ অনেক মেহনত আর সংগ্রামের ভিতর দিয়ে ইংরেজ উপনিষিকদের হাত থেকে আমাদের বাপদাদা 14 পুরুষরা এদেশটাকে স্বাধীন করেছিল, একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হয়েছিল এবং এখানে একটা সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানের ভিতরে সমস্ত জাতির সমান অধিকার দেওয়া হয়েছিল। যে যার ধর্ম কৃষ্টি কালচার নিয়ে এদেশের জমিনে তাদের তাহাজিব তামাদ্দুন নিয়ে বেঁচে থাকতে পারবে। আমরা সেদিকে অনেক আশার আলো দেখেছিলাম যে ভারতবর্ষে অন্তত আমরা পরাধীনতার ক্লান্তি থেকে মুক্ত হয়েছি। এদেশের জমিনে আমরা আবার নতুন করে মাদ্রাসা তৈরি করব, এদেশে নতুন করে আমরা মসজিদ করব, এদেশে নতুন করে আমরা মক্তব তৈরি করব, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করব। তারা আল্লাহ চিনতে পারবে, নবী চিনতে পারবে, সাহাবা চিনতে পারবে, ওইরকম আপনার পীর ওলি গৌস কুতুবদেরকে চিনে তাদের জীবন তারা তৈরি করে নিয়ে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি তারা হতে পারবে। তার জন্য এই ভারতবর্ষে আপনার আমার বাপদাদা 14 পুরুষেরা তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতার জন্য। ভারতবর্ষ স্বাধীনতার 67 বছর পরে আমরা এই 2014 দেখতে পেলাম ভারতবর্ষে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারের মূল মন্ত্র হলো ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে হবে। মুসলমানদের ভিতর থেকে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলবী যারা মসজিদ মাদ্রাসার উন্নতি চায়, এদেরকে অবশ্যই এই কালচার ছেড়ে দিতে হবে, তা না হলে এদের ভারতবর্ষে থাকা যাবে না। মুসলমানদের এদেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে। এদেশে থাকতে গেলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে মিলিয়ে তাদের আদর্শ মেনে নিয়ে চলতে হবে। তার বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম সূচনা করেছেন তারা গরুকে নিয়ে
সূচনা করেছেন গরু হচ্ছে তাদের মা, গরু হচ্ছে তাদের দেবতা। ও বন্ধু আমার, হিন্দু শাস্ত্রের, হিন্দু ধর্মের মূল মন্ত্র হলো তারা 33 কোটি দেবতায় বিশ্বাস করে। 33 কোটি দেবতায় তারা বিশ্বাস করে। এই 33 কোটি দেবতার ভিতরে গঙ্গা এবং পানিও তাদের কাছে একটা দেবতা। তাহলে পানি যদি তোমাদের দেবতা হয়ে থাকে, তাহলে পানিকে কেন তোমরা শৌচের কাজে ব্যবহার করো? তোমরা পায়খানা করে কেন সেই অপবিত্র জায়গায় এই দেবতাকে কেন সেখানে দিই তোমরা দেবতাকে অসম্মান করছো? বন্ধুগণ আমার, এটা তাদের বাহানা, এটা তাদের বাহানা। যেহেতু মুসলমানরা গরু খায়, ভারতবর্ষের বৃহত্তম দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি ভারতবর্ষে মুসলমানরা, এরা গরু খায়। শরীয়তে গরু খাওয়া আমাদের জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন। অনেক মুসলমান আমাদের সমাজে দেখতে পায়, তারা বলে নবী তো মক্কার মানুষ ছিল, মক্কায় তো গরু পোষা হয় না, তাহলে নবী তো গরু খায়নি, তোমাদের গরু না খেলে কি জাত যাবে? বন্ধুগণ আমার, গরু না খেলে আমাদের মুসলমানিত্বের থেকে নাম কেটে যাবে না। তবে গরু খাওয়া আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে সূরায়ে ফাতিহার পরে যে সূরাটা আল্লাহ প্রথম এনেছেন, সূরাতুল বাকারা। এই সূরায়ে বাকারা শব্দের অর্থ হলো বাকারা মানে গাভী। একটা গাভীর অনুসরণ করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। গরুকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে হজ আদায় করার জন্য যেদিন তিনি মক্কা শরীফের দিকে আসছিলেন, হুদাইবিয়াতে রাসূলুল্লাহর পথ আটকে দিল মক্কার কাফেরেরা। প্রিয় নবী তাদের সঙ্গে অনেক চেষ্টা করলেন, কথাবার্তা বললেন, আলোচনা করলেন যে আমরা এসেছি মক্কাতে হজ আদায় করার জন্য, আল্লাহর কাবা তওয়াফ করার জন্য, আপনারা কেন আমাদের মক্কায় যেতে দেবেন না? মক্কার নেতা আবু সুফিয়ান বলল, না মুহাম্মদ, আমরা কোনোদিন আপনাকে আর এবছরে মক্কায় প্রবেশ করতে দেব না। রাসূলুল্লাহ তাদের সঙ্গে সন্ধি করলেন। সন্ধিতে একটি শর্ত হলো যে আগামী বছর আপনারা হজ করতে আসতে পারবেন, এবার আসা যাবে না। রাসূলুল্লাহর কাছে যে সমস্ত পশু ছিল কুরবানির, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বললেন, তোমরা নিজের নিজের পশুগুলোকে এখানেই কুরবানি করে মাথা ন্যাড়া করে আমরা এখান থেকে মদিনায় চলে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর এই সফরের সঙ্গী ছিলেন। আল্লাহ পাকের নবী নিজে হস্তে তার পবিত্র বিবি আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে পশুটি কুরবানি করেছিলেন সেটি ছিল হালাল পশু, গরু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হুদাইবিয়াতে নিজে হাতেই তিনি গরু কুরবানি করেছিলেন। বন্ধুগণ আমার, আজকের সেই কুরবানি এবং সেই পশুকে খাওয়া আমাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করছে, হারাম ঘোষণা করছে। শুধু তাই নয়, এত কঠিন আইন করা হচ্ছে, যদি তোমরা গরুর গোশত খাও তাহলে তোমাদের আজীবন জেল খাটতে হবে এবং জরিমানা দিতে হবে। বন্ধুগণ আমার, এদেশে গুজরাটের মুসলমানদের হত্যা করলে বিচার হয় না, এদেশে গরু হত্যা করলে আমাদের জেল খাটতে হবে। এরকম একটা কঠিন আইন তারা করছে ভারতবর্ষে। এর পিছনে তাদের অভিসন্ধি হলো ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো কেড়ে নাও, মুসলমানরা সব বেদিন হয়ে যাক। এদের পূর্বপুরুষরা যেমন বেদিন ছিল, এরাও আজকে সেরকমভাবে বেদিন হয়ে যাক। ভারতবর্ষের জমিনে প্রথম ইসলামের বাণী নিয়ে এসেছিলেন হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা আজমিরি সেদিন যখন এসেছিলেন, সেদিন ভারতবর্ষের মসনদে তিনি ক্ষমতার অধিকারী ছিলেন। রাজা পৃথ্বীরাজ চৌহান সেদিন ঘোষণা করেছিলেন, ও পীর ফকিরের দেশ নয়, এদেশে আমরা পীর ফকিরকে থাকতে দেব না। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও দেশের সম্রাট, আমরা এসেছি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাশ্বত সত্যের বাণী আল্লাহর প্রচার নিয়ে বাণী নিয়ে এসেছিলেন, আমরা সেই প্রচার করার জন্য এসেছি ভারতবর্ষের জমিনে। তোমরা কেন আমাদের প্রচার করতে দেবে না, দেশে থাকতে দেবে না? বলল, না না, আপনাদের কোনো যুক্তি তর্ক আমরা মানতে পারবো না। এদেশে কোনো পীর ফকিরদের আমরা থাকার জায়গা দেব না। এদেশ থেকে আপনাদের অবশ্যই বিতাড়িত হতে হবে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেদিন রাজা পৃথ্বীরাজ চৌহানকে বলেছিলেন, ও সম্রাট, যদি তোমার রাস্তার পরে যে ঠাকুরকে তুমি উপাসনা করো, তোমার দেবতা যদি আল্লাহ বলে, তোমার দেবতা যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, তাহলে কি আমরা আমাদের জবানে আল্লাহ শব্দ প্রচার করতে পারবো না? ওই সময় রাজা পৃথ্বীরাজ চৌহান সেদিন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমার দরবারে যে মূর্তিটা বসানো রয়েছে, যে ঠাকুরটা রয়েছে, সেটা তো মাটির তৈরি এবং অলংকার দিয়ে সাজানো রয়েছে। এই মাটির তৈরি মূর্তি নিশ্চয়ই কোনোদিন তো আমরা কথা বলতে দেখিনি, আর সে মূর্তি নিশ্চয়ই তিনি আল্লাহ বলবেন না। খাজা আজমিরি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তিনি তর্ক বাহাজার না করে পূজা অর্চনা করার জন্য তিনি রাজদরবারে চলে গেলেন। গভীর রাত্রের বেলা তিনি যখন পূজা অর্চনা করার জন্য রাজদরবারে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন, ওই সময় ঠাকুর ওই মাটির তৈরি মূর্তিটা তার জবানে বলছেন আল্লাহর কুদরতি শক্তিতে আল্লাহ আল্লাহ শব্দ তিনি উচ্চারণ করছেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি ব্যাপার বাদশাহ সম্রাট, তাহলে কি এর পরেও আমরা আর এদেশে আল্লাহ শব্দ বলতে পারবো না? রাজা পৃথ্বীরাজ চৌহান দেখলো সর্বনাশ, এদের কি খাপালে খুব বিপদ হয়ে যাবে। বললেন তোমরা ওই জঙ্গলের কিনারে এক জায়গায় থাকো। সেদিন থেকে এদেশের জমিনে ইসলামের বাণী প্রচার হয়েছেন। ভাইজান আমার, আজকের এই খাদিজাতুল কুবরা বালিকা এতিম মাদ্রাসা এতিমখানার প্রাঙ্গণে আপনারা এসেছেন। আজকের নারী শিক্ষার প্রতিষ্ঠান হলো এটাই। আমরা বাংলার জমিনে অনেক ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, মাদ্রাসা দেখেছি। আমাদের এই বাংলায় বিরল, খুঁজে পাওয়া দুষ্কর ছিল। বিশেষ করে সিলসিলায় ফুরফুরা শরীফের আদর্শের উপরে কোনো বালিকা মাদ্রাসা ছিল না। তবলিগ জামাতের মানুষেরা অনেক দিন আগে দেহবন্দি যারা তারা ওই দেশে উত্তরপ্রদেশ এবং লখনউতে তারা অনেক মহিলা মাদ্রাসা তৈরি করেছিলেন। সে দেশের অনেক মা বোন তারা সেই মাদ্রাসাতে পড়ে তারা বড় বড় আলেমা হয়েছেন, তারা বড় বড় জ্ঞানী পণ্ডিত হয়েছেন। বুখারী শরীফ পড়ানোর মতো যোগ্যতা অনেক মহিলা সেদেশে রয়েছেন। দুর্ভাগ্য, সিলসিলায় ফুরফুরা শরীফের আদর্শের উপরে কোনো মহিলা মাদ্রাসা না থাকার কারণে আমার ঘরের মা বোনেরা বুখারী শরীফটা তারা মুখে শুনেছেন, কিন্তু আজও পর্যন্ত চোখে দেখার মতো সৌভাগ্য তাদের হয়নি। আলহামদুলিল্লাহ, আজকের আহলে সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচেষ্টাতে এই দক্ষিণ গোলাই চণ্ডী গ্রামে যে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদের ঘরের অনেক কন্যা সন্তানকে এখানে দিয়েছেন। আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং সুখবর, যেই মাদ্রাসা থেকে যারা ফারেক হবেন, যে সমস্ত বোনেরা, যে সমস্ত সন্তানেরা তারা বুখারী শরীফটাকেই দাওরা নিয়ে এখান থেকে বার হতে পারবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে সিলসিলায় ফুরফুরা শরীফের আদর্শে অনুপ্রাণিত মানুষের ঘরের মা বোনরা আজকের বুখারী শরীফ পড়ার মতো যোগ্যতা লাভ করছে। আহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচেষ্টাতে আমি সবার কাছে নিবেদন করব, ভাইজান আমার নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা যদি উন্নত মা দিতে পারো আমি তোমাদেরকে উন্নত জাতি দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহতা আখদামি উম্মাহাতুকুম, তোমাদের মায়ের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। পৃথিবীতে আল্লাহ একজন নবীকে, একজন মহিলাকে আল্লাহ নবী করে পাঠাননি, কিন্তু প্রত্যেকটা নবীকে আল্লাহ মহিলাদের পেট থেকে ভূমিষ্ঠ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের অনেক ইজ্জত আর সম্মান রয়েছে। তারা যদি কোরআনের শিক্ষা শিখতে পারে, তারা যদি হাদিসের জ্ঞানে আলোকিত হতে পারে, আমার সমাজে আমরা উন্নত জাতি পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সত্য প্রতিষ্ঠানকে সেবা যত্ন করার এবং আন্তরিকভাবে সহযোগিতা করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা